অবশেষে ২৭তম বিসিএস এ নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনের ভাগ্যাকাশে তারার দেখা মিলল। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ তাদের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। বাতিল করা হয় হাইকোর্টের রায়। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। ১৭ বছরের আইনি লড়াই শেষে চাকরি ফেরত পাচ্ছেন ২৭ বিসিএস এর নিয়োগ বঞ্চিতরা। রায় হওয়ার পর আনন্দে চওড়া হাসি নিয়ে একে একে বের হলেন দেশের সর্বোচ্চ আদালত থেকে। অথচ ৫ আগস্টের আগে কেউই ভাবেননি ফের বিসিএস ক্যাডারে জয়েন করতে পারবেন। ২০০৭ সালে ২৭তম বিসিএসে প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন বিভিন্ন ক্যাডারের এই ১,১৩৭ জন। 111-এর সময় সেই নিয়োগ চূড়ান্ত না করে আইন বহির্ভূতভাবে দ্বিতীয় ভাইভায় ডাকা হয়। শুরু হয় আইনি লড়াই। হাইকোর্টের এক বেঞ্চ ১১৩৭ জনের নিয়োগ বৈধ বললেও আরেক বেঞ্চ দ্বিতীয় ভাইভাকে বৈধতা দেন। আপিল বিভাগও সে সময় তাদের নিয়োগ বাতিল করে দেন। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর এই নিয়োগ বঞ্চিতরা ফের রিভিউ করেন সর্বোচ্চ আদালতে, যার চূড়ান্ত রায়ে আপিল বিভাগ সবার চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দেন। আগের বৈধতাকে অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা করে হাইকোর্টের রায় বহাল করা হয়েছে এবং আপিল বিভাগের আগের রায় বাতিল করা হয়েছে। বিচার বিভাগের যে দায়টা রয়েছে সেই দায় থেকে কিছুটা হলেও দায় মুক্তি হবে আজকের এই রায়ের মধ্য দিয়ে। এই দীর্ঘ আইনি প্রক্রিয়ায় যারা দীর্ঘদিন পর্যন্ত এই লড়াই সংগ্রাম করেছেন, যে সমস্ত শিক্ষার্থীরা তাদের যে সমস্ত স্বপ্ন কখনো ভেঙেছে কখনো গড়েছে, আমি মনে করি দীর্ঘদিন পর্যন্ত তারা আদালতের বারান্দায় যেভাবে ন্যায় বিচার প্রত্যাশা করেছে, আজকের রায়ের মাধ্যমে সেই ন্যায় বিচারটি প্রতিষ্ঠিত হলো। এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যে ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রাম কখনো ব্যর্থ হয় না। আর আমি আহ্বান জানাবো যারা নতুন করে চাকরি পাবে তারা যেন দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করে। এই নিয়োগের পর নিজেদের সন্তুষ্টির কথা জানালেন ভুক্তভোগীরা। বললেন, ভাবেননি এমন কিছু হবে। আমরা এই রায়ে সন্তুষ্ট এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি এবং আমরা যেটা দেখেছি যেখানে যেই কোর্টে অবিচার হতো সেই কোর্টে আজকে ন্যায় বিচার ফিরে এসেছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং অন্যায় করব না। আমরা কখনো অন্যায় করব না, যে অন্যায়ের আমরা শিকার হয়েছি। চূড়ান্ত রায় প্রকাশের পর তারা নিয়োগ পেতে শুরু করবেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।